ফিরে এলাম বিরতির পর। এবার চোখ রাখবো কাঞ্চনপুরের দিকে। গোটা দেশ যখন উত্তাল নারী সুরক্ষা নিয়ে, তখন প্রকাশ্য দিবালোকে একদম দিনের বেলায় কাঞ্চনপুরে ছুরির আঘাতে নিহত খুন করা হলো এক ক্লাস 10-এর ছাত্রীকে। খুন করা হলো টিউশন যাওয়ার পথে। তাকে প্রকাশ্য দিবালোকে একদম ছুরির আঘাতে খুন করেন এক যুবক, এবং তাকে খুন করার পর সেই ক্লাস 10-এর ছাত্রীকে খুন করার পর নিজেও সেই ছুরি দিয়ে গলা কেটে আত্মঘাতী হন। আত্মঘাতী হয়েছে সেই যুবক। সূত্রের খবর তাকে আগরতলায় রেফার করা হয়েছে, আগরতলা হাসপাতালে রেফার করা হয়েছে, এবং বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আবারও জানাবো কাঞ্চনপুরের যে মর্মান্তিক ঘটনা, যেখানে গোটা দেশে সাড়া পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে, নারী সুরক্ষা রীতিমতো প্রশ্নের মুখে। সেখানে কাঞ্চনপুরে প্রকাশ্য দিবালোকে সকাল 9টায় একদম জনবহুল জায়গায়, কাঞ্চনপুরের জনবহুল জায়গা, সেখানে পোস্ট অফিসের সামনে সেই জনবহুল জায়গায় সকাল 9টায় একদম প্রকাশ্য দিবালোকে এক ছাত্রীকে ক্লাস 10-এর ছাত্রীকে একদম ছুরি দিয়ে সেই খুন করেছে এক অভিযুক্ত যুবক। এবং সেই অভিযুক্ত যুবক খুন করার পরে সেই ছুরি দিয়ে গলা কেটে নিজেও আত্মঘাতী হয়েছে। বর্তমানে সেই যুবকও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পুলিশ ঠিক কি জানিয়েছে গোটা ঘটনা নিয়ে একবার শোনাবো। আগে কাঞ্চনপুর বাজারে রেঞ্জ অফিসের সামনে যত খবর পাওয়া গেছে, একটা ছেলে এক মেয়েকে স্ট্যাপ করেছে এবং তারপর নিজেরও সুসাইড অ্যাটেম্প করেছে, নিজের গলা কেটে। আমরা পরে এসেছি এবং এটা কী হয়েছে ঘটনা তা আমরা তদন্ত। আচ্ছা স্যার, মেয়ের নামটা? মেয়ের নাম হলো তানিয়া বড়ুয়া, আর কাঞ্চনপুর বাজারে। ছেলের নামটা? ছেলের নাম কার্তিক নাথ। বাড়ি? গোপালপুর। আচ্ছা, এখন কি তারা কি জীবিত আছে? এখন চিকিৎসাধীন, ডিটেল এখনো পাইনি। আচ্ছা আচ্ছা। একেবারে শুনলেন সেই ঠিক কি জানাচ্ছেন পুলিশ। আবারও বলবো, সেই কাঞ্চনপুরের মর্মান্তিক ঘটনা প্রকাশ্য দিবালোকে একদম দিনের বেলায় জনবহুল অঞ্চলে কিভাবে এই ঘটনা হয়ে গেল। তাহলে আবারও কি সেই রাজ্যের নারী নিরাপত্তা? ক্লাস 10-এর একটি ছাত্রী যে কিনা টিউশনে যাচ্ছিল সকালবেলা, একদম প্রকাশ্য দিবালোকে সেই জনবহুল জায়গায় কিভাবে এই ঘটনা ঘটলো? এত আস্পর্ধা সেই যুবক পায় কি করে? এই সাহস তারা পায় কি করে? নারী নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠছে। গোটা রাজ্যে যে পরিস্থিতি রয়েছে, আমরা গোটা দেশে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তার ফলে কিন্তু এই যে প্রশ্ন উঠছে। এবং বর্তমানে যেমনটা জানা যাচ্ছে, সেই ক্লাস 10-এর ছাত্রী বর্তমানে সে প্রাণ হারিয়েছেন, এবং পাশাপাশি যে অভিযুক্ত যুবক সে নিজেও আত্মঘাতী হয়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমাদের চোখ থাকবে প্রত্যেক মুহূর্ত এই খবরের দিকে, আমাদের চোখ থাকবে প্রতি মুহূর্তের আপডেট আমরা নিয়ে আসবো। তবে ফিরে আসছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন।